মিনু, আরে ও মিনু, একটু বাতি দিয়ে যা তোমা। এই জায়গাটা বড্ড অন্ধকার করে আছে। নাও বাবা। তোর মা কোথায়? বিকেলে তাকে মানে বিকেল থেকে তার দেখা নেই তো। মা রান্না করছে বাবা। এ কি এত রান্না করছে সারাদিন ধরে? কাউকে দাওয়াত দিয়েছে নাকি? দাওয়াত নয় গো, আজকে ওই বাড়ির মানুষজন আসবে, তাদের জন্যই রান্না করছে। এত রাতে এসে খাবে কোথায়? ও এই কথা, তা তো ভালোই। নতুন আসছে, কোনো কিছুই তো জোগাড় করতে পারবে না এখন। ওরা কয়েকটা দিন আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া যেন করে। ঠিক আছে বাবা, সে আমরা বলবো খন, কিন্তু ওরা তো এখনো এলো না। আজ কি আর আসবে? আজ তো আসবার কথা। আরে ওই তো একটা গরুর গাড়ি এসে থামলো দেখা যাচ্ছে। ওরা বোধহয় চলে এলো, চলো গিয়ে দেখে আসি। তাই চল, হেরিকেনটা নে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। ও বাবা, আর কত দূর? পথ যে পুরোচ্ছেই না। এসে গেছি আমরা। একে একে সবাই নেমে পড়ো। বাবা, এত সুন্দর বাড়ি, চারপাশে কত গাছপালা, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। এই বাড়ির আগের মালিক খুব শৌখিন ছিলেন। দেশ বিদেশের বিভিন্ন গাছ তিনি এখানে লাগিয়েছেন। নদীতে ঘাট করেছেন, পাকা রাস্তা করেছেন। এখানে থাকতে তোমাদের অসুবিধে হবে না। সব ভালো, কেবল তোমার অফিসে যাওয়া আসাটাই সমস্যা। ও আমি সামলে নেব। ট্রেনে উঠলেই আধা ঘন্টার ব্যাপার। এখানে আর আরেকটা পরিবার থাকে, ওনাদের তো দেখছি না। ওরা ঘরেই আছে। ওই তো গফুর চাচা আসছে। সেই বিকেল থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি, এত দেরি হলো কেন বাবা? আর বলবেন না, সব জিনিসপত্র গুছিয়ে গাড়ি ধরতে দেরি হয়ে গেল। বোঝেনি তো বাড়ি পাল্টানো কত কঠিন কাজ। এই বুঝি তোমার স্ত্রী আর সন্তান? হ্যাঁ বাবা বাবা বাবা, কত ফুটফুটে ছেলে মেয়েগুলো। তা আপনারা দুজনেই বুঝি এখানে থাকেন? না, আমার মা আছে সাথে, উনি ঘরে রান্না করছে। কই দেখি দেখি, ওরা চলে এসেছে নাকি? এই তো গিন্নি এসেছে, এই দেখো গিন্নি, ওরাই তোমার নতুন প্রতিবেশী। যাক বাবা, এতদিন একা ছিলাম, আজ থেকে দুটো কথা বলার সঙ্গী পেয়েছি। আপনাদের কিন্তু অনেক জ্বালাবো, দেখছেনই তো দুটো বিচ্ছু আছে আমাদের সাথে। সে সামলে নেব। কচি কাঁচা বাচ্চা না থাকলে কি বাড়ির সৌন্দর্য ফোটে? একেবারে চাঁদের হাট নিয়ে এসেছো তোমরা। এবার যাও, হ্যাঁ তোমরা ঘরে গিয়ে গোছগাছ করো। আজকে আর রান্না বান্নার দরকার নেই, রাতে আমাদের ঘরেই খাবে। না না, তার আর কি দরকার, আমরা নিজেরাই রান্না করে নিতে পারবো। সে কি, আমরা যে তোমাদের জন্য রান্না করে ফেলেছি। কিছু মনে করবেন না, আমার স্ত্রীর একটু খুঁতখুঁতে ভাব আছে। সে বাইরের কিছু খেতে চায় না। বুঝেছি, তোমরা নিজেরা সব রান্না করে খাবে তো? তা চাল ডাল আছে নাকি আমরা দেবো? হ্যাঁ ও আছে, কেবল আপনাদের রান্নাঘরটা দিলেই হবে, উনুন তো এখনো তৈরি করা হয়নি। ঠিক আছে, তবে তোমরা এসো, আমি সব গুছিয়ে দিচ্ছি। দেখেছো কেমন কাণ্ডটা করলো আজ? আমি এত কষ্ট করে এত সব রান্না করেছি, মুখের ওপর খাবে না বলে দিলে। কেন, খেলে কি ওদের জাত চলে যেত? আহা, তুমি চুপ করো তো। এভাবে বলতে নেই, এক একজন এক এক ধরনের সংস্কার নিয়ে থাকে, সবাইকে নিজের মতো থাকতে দেওয়া উচিত। কিন্তু বাবা, তুমি যেভাবে উদারভাবে বলছো, ওরা কিন্তু সেরকম নয়। দেখলে আমাদের কিভাবে এড়িয়ে চলাফেরা করছে। ভিনদেশি বলে কি আমাদের সাথে এরকম করবে? নতুন একটা পরিবেশে এসেছে, সেই জন্য এরকম করছে। আস্তে আস্তে সব কিছু মানিয়ে নাও। আরে ওরাও আশা করি তোমাদের সাথে মিশবে। তোমার এত দার্শনিক কথা আমার মাথায় ঢোকে না। নাও, আর একটু মাছ নাও, অনেক খাবার নষ্ট হবে আজকে। নষ্ট করবার কি দরকার? সব কিছু গরম করে রেখে দাও, সকালে খাওয়া যাবে। গিন্নি, আরে ও গিন্নি, আমি অফিসে যাচ্ছি। নাস্তা পানি কিছু দিলে দাও। সে কি, তুমি এখনই চলে যাচ্ছ? তোমার অফিস না 10টা থেকে? 10টা থেকেই অফিস, কিন্তু ট্রেন ধরতে হলে 8টায় বের হতে হবে, না হলে আর যেতে পারবো না।
আমার ভাত তো এখনো হয়নি। আমি ভাবলাম 10টায় যাবে, তাই দেরিতে রান্না চড়ালাম। ভালো কাজ করেছো। এখন আমাকে না খেয়ে অফিসে যেতে হবে। তুমি একটু বসো না, ভাতগুলো এখনই হয়ে যাবে। সাথে একটা ডিম ভেজে দিচ্ছি। না না, আমার হাতে সময় নেই। এক্ষুনি বের না হলে ট্রেন মিস হয়ে যাবে। ওমা, এত চাপ নিচ্ছ কেন? ওদের ঘরে তো রান্না হয়ে গেছে সে কখন। সেখান থেকে বাবার জন্য ভাত নিয়ে আসলেই তো হয়। ওদের বাড়ি থেকে আনবি? যদি কিছু মনে করে, সেদিন তো ওদের বাড়িতে খাইনি। কিছু মনে করবে না মা, আমি গিয়ে নিয়ে আসছি। তাই যা তাড়াতাড়ি, হাতে একদম সময় নেই। বুঝলে মিনুর মা, এবারের আবহাওয়াটা খুব ভালো। হ্যাঁ, এরকম বৃষ্টি থাকলে ফসল ভালো হবে। ফসলের চিন্তাই করছো তুমি, ওদিকে যে নদীর জল বেড়ে গেছে তার চিন্তা নেই। জল আর বাড়বে না, এই নদীতে কখনো বন্যা হয়নি। বন্যা হলে অনেক মজা হবে, তাই না দাদা ভাই? শোনো শোনো, ছেলের কথা শোনো। বন্যা হলে যে সব ডুবে যাবে, তখন কোথায় থাকবি শুনি? মা, বাবলুকে নিয়ে যাও, কখন থেকে কথা বলে কান খেয়ে ফেলছে। এখানে থাকছে থাক না রে বাবা, গেলেই তো আবার রোদে ছোটাছুটি করতে হবে। ছুটোছুটি করার দরকার নেই, সবাই এখানে বসে থাকো। আমি বেলের শরবত আর নাড়ু নিয়ে এসেছি। নারকেলের নাড়ু, কত মজা খেতে, অনেক দিন খাই না। নাও, এখন পেট ভরে খাও, ঘরে আরো আছে। বাহ, কি মজা হয়েছে খেতে! হ্যাঁ, একেবারে অমৃত, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আর কয়েকটা দেবো আপনাকে? দাও মা দাও, তুমি আছো বলে এটা ওটা খেতে পাচ্ছি। হ্যাঁ গো বৌমা, ভাদ্র মাস তো চলে এসেছে, এবার তালের পিঠে খাওয়া হয়নি। তালের পিঠে খেতে চান? তাহলে কালই বানিয়ে ফেলি। হ্যাঁ, কালই বানাও। আমি কালকে হাটে গিয়ে তাল কিনে আনবো। দাদু, আমিও যাব তোমার সাথে। ঠিক আছে দাদু ভাই, তোমাকে নিয়ে যাব। এই, মাছ উঠেছে আমার ছিপে, দেখো কত বড় মাছ। তাড়াতাড়ি ধর, ছুটে আবার জলে পড়বে তো। মাছটা অনেক বড় হয়েছে, 2 পরিবার মিলে খাওয়া যাবে। হ্যাঁ, আমি এর মুড়ো খাবো দাদু ভাই। ঠিক আছে, তোমাকে মুড়োটা রান্না করে দেব। ও মিনু, মাছটা ঘরে নিয়ে যা দেখিনি। হাতের কাজটা শেষ করে আমি রান্না চড়াবো। ও মা, দেখো দেখো, আমার পাতনাটাও তল হয়ে গেছে। আরে ওটাতে মাছ ধরেছে, তাড়াতাড়ি চিপ দে। বউ, ও বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, পিঠা বানাতে বসতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, আমি সব আয়োজন করে রেখেছি, চলুন শুরু করে দেই। আজ কি কি পিঠে বানাবে গো? আজ তালের পাটিসাপটা, পুলি পিঠা, ভাপা পিঠা, তেলে ভাজা ও পাকন পিঠা বানাবো। কিন্তু তাল তো এখনো আনাই হয়নি, পিঠে বানাবে কি করে? উনি হাটে গেছেন, তাল নিয়ে চলে আসবে। ওই তো ওরা এলো বলে। মা, ও মা, দেখো দাদু ভাই আমাকে তাল পাতার বাঁশি কিনে দিয়েছে। ধারি ছেলে কোথাকার, আরেকজনের ঘাড়ে চেপে আছিস? নাম এখনই নাম। বৌমা, ওকে বকো না তো। ও কাঁধে উঠতে চাইছিল না, হাঁটতে কষ্ট হচ্ছে দেখে আমিই তুলে নিলাম। নাও নাও, তোমাদের তাল নিয়ে এসেছি, এবার মনের খুশিতে পিঠে বানাও, যাও। দাও তো, তাড়াতাড়ি তালগুলো দাও। আর তোমরা গিয়ে গোসল করে এসো, আমরা পিঠা বানানো শুরু করি। হ্যাঁ হ্যাঁ, আর সময় নষ্ট না করে শুরু করে দেই। আপনি ডো বানান, আমি তাল থেকে রস বের করছি। নাও, পেট ভরে খাও, আজকে অনেক পিঠে বানিয়েছি। একাই বানালে এত সব? না না, ও বাড়ির কাকিমা আর আমি বানালাম, মেয়েরাও সাথে ছিল। বাবা বাবা, এ কদিনে দেখছি খুব মিলে গেছো। হ্যাঁ গো, ওরা খুব ভালো মানুষ, আমাকে নিজের মেয়ের মতোই দেখে। এরকম একজন প্রতিবেশী পাওয়া ভাগ্যের ব্যাপার। বলেছিলাম না, ওদের সাথে কদিনের মধ্যে মিশে যাবে। আচ্ছা গিন্নি, আমি শহরে চলে গেলে তোমরা এখানে থাকতে পারবে? শহরে যাবে কেন আবার?
এত সুন্দর বাড়ি রেখে কে যায় শহরে? আমার যাওয়া আসা করতে কষ্ট হয়ে যাচ্ছে গো, আর দেরিতে যাওয়ায় চাকরিটাও চলে গেছে। প্রকাশ অবশ্য বলেছে অন্য জায়গায় চাকরির জোগাড় করে দেবে, কিন্তু সেজন্য শহরে গিয়ে থাকতে হবে। এখন তুমি শহরে গেলে দু জায়গায় খরচ কিভাবে চালাবে? তাছাড়া তোমাকে ছাড়া ছেলে মেয়েগুলোকে আমি সামলাতে পারবো না। আমারও কি যেতে ইচ্ছে করছে, কি যে করি এখন মাথায় কিচ্ছু ঢুকছে না। আচ্ছা, ও বাড়ির চাচার সাথে এ নিয়ে কথা বললে কেমন হয়? উনি সৎ পরামর্শ দিতে পারবে। ভালো বলেছ গিন্নি, চলো গিয়ে ওনাকে এ ব্যাপারে বলি, উনি ভালো বুদ্ধি দিতে পারবেন। বুঝলাম তোমার সমস্যা। নতুন চাকরি নিয়ে যে টাকা পাবে তা নিজের খরচই চলে যাবে, সংসারে কিছু দিতে পারবে না। সেই জন্য আপনার পরামর্শ নিতে এসেছি। আমার পরামর্শ চাও তো আমি বলবো কৃষিকাজ করো, তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, ভাগ্য ফিরবে। কৃষিকাজ? সে আমি পারবো করতে। কেন পারবে না, আমি সব শিখিয়ে দেব। আরে তোমার তো কিছু জমি জমা আছে, আমার থেকেও কিছু নিয়ে চাষবাস করো। কয়েক বছর কৃষিকাজ করে টাকা জমিয়ে তারপর ব্যবসা দাও, দেখবে সব অভাব দূর হয়ে যাবে। বুদ্ধিটা মন্দ নয়। আমার মনে হয় তুমি কৃষিকাজ করলে ভালো করতে পারবে, আর এখানেও থাকতে পারবে। ঠিক আছে, তোমরা যখন বলছো আমি কৃষিকাজই করব। গিন্নি, আরে ও গিন্নি, আমি হাটে যাচ্ছি, ফিরতে দেরি হবে। সে কি, আজকে হাটে কেন? মনে নেই তোমার? আজকে আমার নতুন দোকানে জিনিস তুলবো, শহর থেকে সব মালামাল চলে এসেছে। ও হ্যাঁ, তা ও বাড়ির চাচা কোথায়? তাকেও নিয়ে যাও, তার বুদ্ধিতেই তো তোমার এত উন্নতি হয়েছে। তাকে অবশ্যই নিয়ে যাব, তিনি ছিলেন বলেই তো 1 বছরে কৃষিকাজ করে এই ব্যবসাটা দাঁড় করাতে পেরেছি। এমন প্রতিবেশী পাওয়া ভাগ্যের বিষয়, বুঝলে গিন্নি? হ্যাঁ গো, এই কদিনে ওরা আমাদের পরিবারের অংশ হয়ে গেছে। বাড়ি থেকে কোথাও গেলে এই বাড়ি আর ওনাদের জন্য পেট পড়ে। এতটা মায়া মমতায় জড়িয়ে যাব কখনো ভাবিনি। শুরুতে তো ওনার সাথে এ বাড়িতে উঠবে না বলেছিলে, এখন দেখেছো ওনারাই আমাদের সবচেয়ে আপন হয়ে গেছে। হ্যাঁ গো, ঠিকই বলেছ। কে কখন যে আপন হয়ে যায় তা বলা যায় না। কাছের মানুষও অনেক সময় দূরে সরে যায়, আর দূরের মানুষও আপন হয়ে ওঠে। একদম ঠিক বলেছ। এখন আমি তবে গেলাম। হ্যাঁ, এমনই মজার মজার গল্প দেখতে আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন?